রত্না, আজকে দিনে এসব কথা তুলে কি লাভ? হ্যাঁ, না বলার কি আছে বলো তো? ওনারা কি নতুন মানুষ নাকি? ওনারা জানেন না ওই শয়তানি মেয়েটার হিললে না হলে আমরা কেউ আজ এখানে সবাই মিলে বসে এই কথাটুকু বলতে পারতাম? বলো, পারবে না। শোন, বলে রাখছি, ও মেয়ে কারোর ক্ষতি করতে পারবে না রে। মাথার উপর ভগবান আছেন না। অর্জুন, তুই বেঁচে থাকলে আমাদের আরো সর্বনাশ করবি। তোকে আমি আর বাঁচতে দেবো না, কিছুতেই না। ভগবান আছেন বলেই তো আমাদের অর্জুন কেমন সুন্দর বাড়ি ফিরে এসেছে, সুস্থ হয়ে, ভালো হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়ে গেছে, ভালো থাক। হ্যাঁ, আমরা তো সেটাই চাই। তা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কি জানো? কি? ওর বিশ্রাম। হ্যাঁ, তাই তো বলছি, বিশ্রামের প্রয়োজন। এই এক কাজ করো তো, তোমার দাদাকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। আমি একটু মেয়ের সঙ্গে একটু কথা বলবো। তোমার আর মায়ের প্রাইভেট কথা? হ্যাঁ, প্রাইভেট কথা। ব্যবস্থা করা হয় না? হ্যাঁ, চল। কি হয়েছে বাবা? সে কথা তো আমি তোকে জিজ্ঞাসা করছি। কি হয়েছে তোর? কিসের এত দ্বন্দ্ব মনের ভেতর? এতদিন যা যা করেছি নিজের ইচ্ছে করেছি, যেটা আমার ঠিক বলে মনে হয়েছে আমি তাই করেছি। কিন্তু এই প্রথমবার আমি বুঝতে পারছি না আমি ঠিক না ভুল। কিছুই বুঝতে পারছি না বাবা। আরে মা, মনের রহস্য শুধু মনই জানে। এই যে তোর ভেতরে যেটা চলছে সেটা দ্বন্দ্ব বল দ্বন্দ্ব, ঝড় বল ঝড়, এসব যা চলছে তার উত্তর তুই তোর মনের ভেতরে খুঁজে পাবি। মানে? চোখ বন্ধ করে যেটা তুই দেখতে পাবি সেটাই তোর উত্তর। তোকে বড্ড ভালোবাসি দীপা। আমি তোকে বলছি দীপা মা, এ ভালোবাসা ফেরানোর নয়, এ মনে কর মায়েরই আশীর্বাদ। দীপা, আরে মা, আমি যেটা ভাবছি সেটাই তো সত্যি, তাই না মা? শোন, আমি অনেকদিন পর তোর চোখে অনুরাগের ছোঁয়া দেখতে পেলাম রে মা। যেন মনে হলো চিলতে আশার আলো দেখতে পেলাম তোর চোখে। কি যে এত গম্ভীর আলোচনা চলছে বাবা আর মেয়ের, কে জানে, বুঝতেই পারছি না। মনে হচ্ছে ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ি। উফ, কিসের যে এত রহস্য? আমি কি ঠিক দেখলাম? বল না, চোখ বন্ধ করে তুই ঠিক কাকে দেখলি আমার, বল না। আরে মা, সত্যি করে বল বাবা। বাবা, প্রীতা ম্যাম আমাদের দিকে দেখছেন, নিজেকে সামলাও। আমি চাই না আমাদের সম্পর্কটা নিয়ে আর কেউ কোনো সন্দেহ করুক। আমার জন্য অর্জুনদার জীবনে নতুন করে কোনো সমস্যা আসুক আমি কখনো চাই না বাবা। তাই যা কথা হবে পরে হবে, এখন এসব কথা থাক। নিজের কথাটা বলে দিলি দীপা। বাবা হিসেবে আমি যে কোন অশান্তির মধ্যে রয়েছি সেটা শুধু আমি জানি। আমার মেয়েটা বিয়ের অভিনয় করছে, আর বাবা হিসেবে আমি। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেব, শুধু আমাকে একটু সময় দাও। সব ঠিক করে দিবি? হ্যাঁ,
সব ঠিক করে দিবি মানেটা কি? তুই তো আবার একা হয়ে যাবি, একা। অর্জুন তোকে যেভাবে সম্মান করে সেটা হারাস না মা। অর্জুনের চোখে যে সম্মান আমি তোর জন্য দেখেছি সেটা হারাস না। যে সম্মানের কাঙাল তুই সারা জীবন ধরে ছিলি, অর্জুনের চোখে আমি সেটা দেখেছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুই যেন সেটা দেখতে পাস মা। ভালো দাদু, কি হয়েছে? হ্যাঁ, কই কিছুই না তো, কিছু হয়নি, কিছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? রূপা দেখতে পাচ্ছ তো তোমার মুখটা কিরকম হয়ে আছে। কি কি কিরকম হয়ে থাকবে? কিছু হয়নি বললাম না। অজয় বাবু আর দীপার মুখ দেখে বাচ্চারাও বলে দিচ্ছে যে এরা কিছু লুকোচ্ছে। আমি আজ জেনেই ছাড়বো এরা কি লুকোচ্ছে। দেখেছো দিদি ভাই, ভালো দাদু কিভাবে লুকোচ্ছে? কিছু হয়েছে, রূপা তো দেখতে পাচ্ছে আর বলছে কিছু হয়নি। সেই 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 কি গো, কি তোমার মুখ দেখে কি বোঝা যাচ্ছে? কি হয়েছে, কি জিজ্ঞেস করছে নাতনিরা? তুমিও পারো, হ্যাঁ, ওদের কথা শুনে তুমি আবার জেরা শুরু করে দিলে। না না, আমি জেরা করছি না, কিন্তু তুমি তো চেনো ওদের, বিশেষ করে একে। হ্যাঁ, এ তো সব দেখতে পায়, চোখ তো শুধু চোখ নয়, দূরবীন। একদম ঠিক বলেছে, দূরবীন। ভাই ওদিকে শোনো দিদি ভাই, রূপা দিদি ভাই, এই চলো তো আমরা অনেকদিন বাইরে বসে গল্প করিনি, চলো গল্প করবো সবাই মিলে। চলো চলো বাইরে গিয়ে বসি। মার অর্জুন আসবে না? হ্যাঁ না, আসবে তো, আসবে। খোকার এখন ওষুধ খাওয়ার সময়, ওষুধ খেয়ে নিক তারপর আসবে। চলো আমরা চলো আমরা যাই তো, সবাই যাই, অনেক গল্প করবো আমরা। এই কি অর্জুনদা, তুমি এই অবস্থায় উঠে এলে কেন? আমি একদম ঠিক আছি দীপা। তোকে আমি খুব চাপে ফেলে দিলাম, তাই না? প্লিজ অর্জুনদা, এসব বলে তুমি অপরাধের বোঝাটা আর বাড়িয়ে দিও না। দীপা, এই মিথ্যে আমাদের মধ্যে যাই থাকুক না কেন, সেটা সবাইকে জানিয়ে তো কোনো লাভ নেই, তাই না? কি বললো? মিথ্যে? তাহলে সত্যিটা কি? মেয়ের বাবার সঙ্গে এতক্ষণের কিসের গোপন কথা? এবার অর্জুন কি তাহলে আমার কাছে কিছু গোপন করছে? সত্যিটা তো আমাকে জানতেই হবে। আপনি এখানে কি করছেন? ওদের একটু প্রাইভেটলি কথা বলতে দিন। আসুন আসুন আসুন। তুই ঠিক আছিস তো? ঠিক মনে হয় এতটা ঠিক আমি আগে কখনো ছিলাম না। মন বলছে এবার সব ভার নেমে যাবে। মানে? এ নাও মা, এবার আমি অর্জুন দাদিকে খাইয়ে দিয়ে আসবো। কেন? অর্জুনকে কেন খাইয়ে দিয়ে আসবে? অর্জুন তো একা একা খেতে পারে না, আমি তাও খাইয়ে দিয়ে আসবো। দীপা, ও তুমি এখানে? হ্যাঁ, এই তো অর্জুনদার জন্য একটু খাবার বানাচ্ছিলাম। আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম যে আমাকে একটু অর্জুনের ঘরে নিয়ে চলো না। অর্জুনদার ঘরে যাওয়ার জন্য আপনার আমায় কেন প্রয়োজন হবে? আপনি যান না। না দীপা, আমার একটু অস্বস্তি হয়, তুমি সাথে চলো না। অস্বস্তি হয় মানে? এত বোঝার প্রয়োজন নেই দীপা, যা বোঝার আজকে আমি বুঝবো। তুমি কি লুক করছো সেটা আজকে বের করেই ছাড়বো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।